প্রত্যেককে আমার এই ক্লাসে স্বাগত জানাই, আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো বিগত বেশ কয়েকটা ক্লাস ধরে আমরা টেন্স শিখছিলাম। টেন্সের ইনডিফিনাইট ফর্ম এবং কন্টিনিউয়াস ফর্ম আমরা শিখেছি। আজকে আমরা যে পরের যে পার্ট টেন্সের পারফেক্ট টেন্স, সেই পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। একই রকমভাবে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট, তারপর পাস্ট পারফেক্ট এবং তারপর ফিউচার পারফেক্ট, এইভাবে আমরা ক্লাসগুলো এগোবো। তো আজকে আমরা শুরু করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকের ক্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে শুরু করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আলোচনাটা ঢোকার আগে বলে রাখি, এর আগে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা আলোচনা করেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছিলাম, সেদিক থেকে প্রত্যেকটাই বর্তমানকালের কোনো ঘটনা ঘটা বা সেটা রানিং ঘটছে, এরকম দুটো ধারণা আমাদের ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এসে আমাদেরকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। কীরকম না, এটা দেখতে খানিকটা পাস্ট টেন্সের মতো, কিন্তু এটা প্রেজেন্ট টেন্স। কীরকম, আমি যদি একটা উদাহরণ দিই, আমি সেখানে গিয়েছি। আবার যদি বলি সে এখানে এসেছে, আমার ভাই এইমাত্র কাজটি করলো। দেখো, এখানে আমরা যে উদাহরণগুলো নিয়েছি, আমি সেখানে গিয়েছি, সে এখানে এসেছে, আমার ভাই এইমাত্র কাজটি করলো, প্রত্যেকটা উদাহরণ কিন্তু বোঝাচ্ছে গিয়েছি। গিয়েছি যখন বলছি, তার মানে যাওয়ার যে কাজটা সেটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এসেছে, আসা কাজটা হয়ে গেছে, ক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে। আমার ভাই এইমাত্র কাজটি করলো, অলরেডি কিন্তু কাজটা করা হয়ে গেছে। আমি এটাই বলছিলাম যে প্রেজেন্ট টেন্স আমরা এতদিন পর্যন্ত যেগুলো জেনেছি যে বর্তমানকালে কোনো কিছু কাজ হয় বা হচ্ছে, এখানে প্রত্যেকটা কাজ যদি আমরা দেখি, যে আমি সেখানে গিয়েছি যখন বলছি, সে এখানে এসেছে, বা আমার ভাই এইমাত্র কাজটি করলো, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটা কাজ সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ এর এফেক্ট হচ্ছে অতীত, কাজগুলো কিন্তু অলরেডি অতীত, কিন্তু আমরা এদেরকে বর্তমানকাল বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কাজগুলো হয়ে গেলেও কাজগুলোর রেশ এখনো কাটেনি, অর্থাৎ এর যে এফেক্টটা সেটা আমরা এখনো বর্তমানে পাচ্ছি, কাজের রেশটা এখনো আছে। একটু আমি যদি এখানেই দুটো উদাহরণ দিই, আমি আগে এগুলো একটু ডিসকাস করে নিই। দেখো, আমি সেখানে গিয়েছি, এই যে যাওয়া ক্রিয়াটা, এই ক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তার এফেক্ট রয়ে গেছে, রেশ রয়ে গেছে। আবার সে এখানে এসেছে, আসার কাজটা কিছুদিন আগেই হয়েছে হয়তো, বা অতীতে হয়েছে, কিন্তু এখনো সেই কাজের রেশ বর্তমানকালে তার ফলটা আমরা পাচ্ছি। আমার ভাই এইমাত্র কাজটি করলো, জাস্ট সারা হয়েছে, ক্রিয়ার কাজটা সম্পন্ন হয়েছে, কিন্তু সেটার রেশ এখনো কাটেনি। এই ব্যাপারটা ভালো করে মাথায় ঢোকাতে হবে। তো সেজন্য আমি
কিছু উদাহরণ এখানে দেখো লিখছি। আমার বাবা গতকাল কলকাতা গিয়েছিলেন। আমার বাবা গতকাল কলকাতা গিয়েছিলেন। আবার যদি বলি আমার বাবা গতকাল কলকাতা গিয়েছেন। দেখো এই দুটো বাক্য আমি যদি পাশাপাশি রাখি, আমার বাবা গতকাল কলকাতা গিয়েছিলেন আর আমার বাবা গতকাল কলকাতা গিয়েছেন, গিয়েছিলেন আমরা যখন বলছি না, তখন ভার্বের সঙ্গে দেখো ইয়া ছিলেন যোগ আছে। মূল ভার্ব হচ্ছে যাওয়া, সেটার সঙ্গে দেখো ইয়া ছিলেন যোগ আছে, যাওয়া যুক্ত ইয়া ছিলেন। তাহলে গিয়েছিলেন কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, যে কথায় আসছিলাম আমি আগে একটু বলে নিই। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে একটা তফাৎ হচ্ছে, এখানে গিয়েছিলেন আর এখানে গিয়েছেন, দুটোর মধ্যে পার্থক্য কি? আমি যদি বলি আমার বাবা গতকাল কলকাতা গিয়েছিলেন, আর যদি বলি আমার বাবা গতকাল কলকাতা গিয়েছেন, একটু ভালো করে ভেবে দেখো দুটো কথার মধ্যে কিন্তু তফাৎ আছে। সাধারণভাবে বোঝায় কীরকম, আমার বাবা গতকাল কলকাতা গিয়েছিলেন মানে তিনি গতকাল কলকাতা গিয়েছিলেন, আবার হয়তো ফিরে চলে এসেছেন, মানে কাজটা অলরেডি কমপ্লিট, অতীতকালে ঘটনাটা ঘটে গেছে। সাধারণভাবে যেটা বোঝাচ্ছে যে তিনি গিয়েছিলেন এবং তার কাজ হয়ে গেছে বা ফিরে চলে এসেছেন, এরকম একটা ব্যাপার সাধারণভাবে ভাবা যায়, মানে পুরোটাই হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু যখনই বলবো আমার বাবা গতকাল কলকাতা গিয়েছেন, গিয়েছেন মানে কিন্তু এখনো তিনি ফিরে আসেননি, বা এই যে ক্রিয়ার কাজটা এটা এখনো সম্পূর্ণ হয়নি। গতকাল গিয়েছেন, গতকাল মানে অলরেডি আমাদের সেন্স কিন্তু চলে যাচ্ছে পাস্ট টেন্সের দিকে। কিন্তু দেখো যখন বলছি গিয়েছেন, একটু ভালো করে চিন্তা করো, গিয়েছেন আমার বাবা গিয়েছেন মানে গতকাল গিয়েছেন, এখনো হয়তো ফিরে আসেননি, তার যে কাজটা সেটা এখনো সম্পূর্ণ হয়নি। একই রকমভাবে আমরা যদি আবার উদাহরণ দিয়ে বলতে পারি আমার মামা আমাদের বাড়ি এসেছিলেন, আমি লিখছি, ওটাও বোর্ডে লিখছি দেখো। যদি বলি আমার মামা আমাদের বাড়ি এসেছিলেন, আবার যদি বলি আমার মামা আমাদের বাড়ি এসেছেন, দেখো এই দুটো উদাহরণতে আরও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যখনই বলবো যে আমার মামা আমাদের বাড়ি এসেছিলেন মানে কি দাঁড়াচ্ছে, তিনি এসেছিলেন আবার চলেও গেছেন, পুরোপুরি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, অতএব পাস্ট ইনডিফিনাইট টেন্স, নো ডাউট। কিন্তু যখনই বললাম আমার মামা আমাদের বাড়ি এসেছেন, দ্যাট মিন্স তিনি এসেছেন আমাদের বাড়ি, এখনো চলে যাননি। তাহলে ডিফারেন্সটা ক্লিয়ার হলো কি? এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এসেছিলেন, এসেছিলেন চলেও গেছেন, পুরো ক্রিয়ার কাজ সম্পূর্ণ। কিন্তু যখনই বলবো আমাদের বাড়ি এসেছেন, আগে এসেছেন কিন্তু সেই কাজটা এখনো ক্রিয়ার যে গতিটা সেটা রয়েছে। এই রকম বোঝালে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে
কি বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো অলরেডি একটা ধারণা পেয়েছি আমরা, তোমরা নোট করে নেবে অবশ্যই। বর্তমানকালে বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনো কাটেনি, এরকমভাবে বাংলাটা বলতে পারি, রেশ এখনো কাটেনি, অর্থাৎ তার ফলটা এখনো আমরা পাচ্ছি, বোঝালে এই টেন্স হয়। একদম সিম্পল বাংলায় আমি বললাম, বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার রেশ এখনো কাটেনি, কাজটার এখনো রেশ রয়ে গেছে, কাজটার ফলটা এখন আমরা পাচ্ছি, এইরকম বোঝালে এই টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ কোনগুলো? আমার বাবা গতকাল কলকাতা গিয়েছেন, আমার মামা আমাদের বাড়ি এসেছেন, এই উদাহরণগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তোমরা অলরেডি বুঝতে পারছো বাংলা নিয়মটা, বাংলা নিয়মটার উপর আমি লিখবো, তোমরা নোট করবে, আশা করছি বুঝতে পারছো। দেখো কি যোগ আছে, গিয়েছেন মানে যাওয়া, মেন ভার্ব হচ্ছে যাওয়া, তার সঙ্গে আছেন হলো গিয়েছেন, বা চলিত ভাষায় বলছি গিয়েছেন, তাহলে আছে যোগ আছে। এসেছেন, আসা যুক্ত আছেন। আমি ভাত খেয়েছি, সে ফুটবল খেলেছে, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে ইয়াছি বা ইয়াছো বা ইয়াছে যুক্ত থাকে। আবার সাধারণত ইয়াছে যুক্ত থাকে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে। যেমন ধরো বলি পড়া যুক্ত ইয়াছি, কি হলো? পড়িয়াছি। চলিত ভাষায় বলি পড়েছি, আমি বইটি পড়েছি। আবার বলল লেখা যুক্ত আছো সমান লেখিয়াছো। চলিত ভাষায় বলি লিখেছো। আর যখনই বলবো লিখেছিল তখনই পাস্ট হয়ে গেল, কিন্তু এটা মাথায় রাখবে। আবার ধরো বসা যুক্ত আছে, বসিয়াছে, বসেছে, অনেকক্ষণ আগেই বসেছে হয়তো, কিন্তু এখনো তার কাজটা সম্পূর্ণ হয়নি। এই যে পড়েছি, লেখেছো বা লিখেছো, বসেছে, গিয়েছে, এসেছি, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং আরেকটা ব্যাপার বলে দিই, ধরো ভার্বের সঙ্গে ইল বা ইলে এটাও যুক্ত থাকতে পারে, যুক্ত থাকলেও এই টেন্স হতে পারে, এই টেন্স হয়। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে বোঝাবে কাজটা এইমাত্র শেষ হয়েছে। ইলে কিভাবে যুক্ত থাকে? যেমন পড়া
যুক্ত ইল, পড়ল, সে বইটি পড়ল। এবং অবশ্যই বুঝতে হবে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। আমি যখনই বলবো সে এইমাত্র কাজটি করলো, ন্যাচারালি বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে খুব ভালো খেললো, বিরাট কোহলি একটি সেঞ্চুরি করলো, এরকম বোঝালেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝা গেল বাংলা নিয়ম। চলে আসছে ইংরেজি নিয়মে। ইংরেজি নিয়মও নোট করবে, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা হলো ইংরেজি নিয়ম। অবশ্যই নোট করছো কি ইংরেজি নিয়মটা? সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট যা হবে সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে সাবজেক্টের পর, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে যদি শর্ট ফর্মে লিখি তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট যেরকম থাকবে সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্যাস, এটা হলো ইংরেজি নিয়ম। তো তোমরা নিয়মগুলো আশা করছি নোট করে নিচ্ছ, সেজন্য একটু সময় আমি দেব। নোট করার পরে আমরা চলে যাব উদাহরণে। আমরা কিছু ট্রান্সলেশন করে নেব। সে এইমাত্র স্কুলে গেল। বলেছিলাম ইল বা ইলেও যুক্ত থাকতে পারে যদি বোঝায় যে এইমাত্র কাজটি সম্পন্ন হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্সটা, ধারণাটা, সেটা বোঝাতে হবে। তাহলে সে এইমাত্র স্কুলে গেল, এটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে গেল মূল ভার্ব যাওয়া, তার সঙ্গে ইল যোগ আছে। ইংরেজি নিয়ম, সাবজেক্ট কি? হি, সাবজেক্ট হি, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, হি এর পর হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব যাওয়া, যাওয়ার ইংরেজি গো, তার পাস্ট পার্টিসিপল কি হয়? গো, তার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম গন, গো, ওয়েন্ট, গন। তাহলে হি হ্যাজ, মূল ভার্ব গো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম গন, হি হ্যাজ গন টু স্কুল জাস্ট নাও, এইমাত্র। হি হ্যাজ গন টু স্কুল জাস্ট নাও। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, হি এর পর আমরা জানি হ্যাজ বসে, এবং তারপরে মেন ভার্ব গো, তার পাস্ট পার্টিসিপেন্ট গন। তাহলে হি হ্যাজ গন টু স্কুল জাস্ট নাও। ক্লিয়ার? নিয়ম বোঝা যাচ্ছে। আর একটা উদাহরণ দেখে নিই। তারা এই কাজটি করেছে। ভালো করে ভার্বটা লক্ষ্য করো। প্রথম মূল ভার্ব কি? করা, তার সঙ্গে কি যোগ আছে? ই আছে,
সাধু ভাষায় হলো করিয়াছে, চলিত ভাষায় বলি করেছে। আছে যোগ আছে, তাহলে বাংলা ক্রিয়ার আমাদের নিয়ম মিলছে। প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারা এই কাজটি করেছে, কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফল এখন আমরা পাচ্ছি বা তার রেশ এখনও কাটেনি। এটাকে যদি ইংরাজি ট্রান্সলেট করি, দেখো প্রথমে সাবজেক্ট কি, তারা, দে, তারপর সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, দে ভার্বের, দে সাবজেক্টের পর অবশ্যই হ্যাভ, দে হ্যাভ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা, করার ইংরেজি ডু, তার পাস্ট পার্টিসিপল ডু, ডি, ডান, দে হ্যাভ ডান। তারপর এই কাজটি, দিস ওয়ার্ক, ঠিক আগেরটা যেরকম হয়েছে হি হ্যাজ গান, এখানে দে হ্যাভ ডান। এখানে দেখো হি ছিল বলে, সাবজেক্ট হি ছিল বলে এখানে হ্যাজ হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গান হয়েছে। এখানেও সাবজেক্ট যেহেতু দে সেজন্য বসেছে হ্যাভ, মূল ভার্ব ডু, তার পাস্ট পার্টিসিপল হয়েছে ডান, দে হ্যাভ ডান দিস ওয়ার্ক। আর একটা উদাহরণ নিয়ে নিই, আমি বইটি পড়েছি, মূল ভার্ব কি, পড়া, তার সঙ্গে যোগ আছে দেখো ইয়াছি, হলো পড়িয়াছি, চলিত ভাষায় বলবো পড়েছি। তাহলে ইয়াছি যোগ আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি বইটি পড়েছি। ইংরাজি নিয়ম, প্রথমে সাবজেক্ট আই, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, আয়ের পর অবশ্যই হ্যাভ, আই হ্যাভ। পড়ার ইংরেজি রিড, পাস্ট ফর্ম রেড, স্পেলিং কিন্তু একই, পাস্ট পার্টিসিপল রেড, রিড, রেড, রেড, স্পেলিং একই, শুধুমাত্র উচ্চারণ আলাদা। তো আই হ্যাভ রেড দিস বুক, এই বইটি, আই হ্যাভ রেড দিস বুক, আমি এই বইটি পড়েছি। দেখো সাবজেক্ট, সাবজেক্টের পর সাবজেক্ট যেহেতু আই আছে তারপরে হ্যাভ বসেছে, আয়ের পর হ্যাভ বসে, এবং মূল ভার্ব রিড, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে রেড। এই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো একটা কথা আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম নিয়ে। দেখো আমি এখানে 2 আর 3 নম্বর উদাহরণটা একটু রাখছি বাংলা। এই উদাহরণগুলো একটু রাখলাম। তারা এই কাজটি করেছে, এটার যদি নাবাচক নেগেটিভ ফর্ম ধরি তাহলে কি হবে? এর নেগেটিভে আমরা কি বলবো? তারা এই কাজটি করেছে না, এটা যদি বলি, এটা হয় কি? এটা হয় না। তারা এই কাজটি করেছে না আমরা বলতে পারি না কোনো দিন। তেমনি আমি বইটি পড়েছি না বলতে পারি কি? বলতে পারি না এভাবে। তো এটা নেগেটিভ বলার সময় আমাদের বলতে হয় তারা এই কাজটি করেনি বা করে নাই। ক্লিয়ার? তেমনই এখানেও যদি আমি বইটি পড়েছি এর যদি নেগেটিভ বলি, আমি অর্থাৎ নাবাচক যদি বলি আমি বইটি পড়িনি বা আমি বইটি পড়ি নাই। আমি ব্যাপারটা বললাম এই কারণেই, এই ব্যাপারটা তুললাম কারণ দেখো যখনই এটা নেগেটিভ ফর্ম হয় প্রেজেন্ট পারফেক্টে তখন কিন্তু মেন ভার্বের সঙ্গে ইয়াছি ইয়াছো এগুলো যুক্ত থাকে না। খানিকটা শুনতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতো লাগে, খানিকটা কেন প্রায় পুরোটাই, শুধুমাত্র একটা জায়গায় তফাৎ। দেখো আমি যদি বলি তারা কাজটি করে না,
আবার তারা কাজটি করে নাই বা তারা কাজটি করেনি। দেখো দুটোর মধ্যে তফাৎ আছে। যখনই বলবো যে তারা কাজটি করে না, এটা একটা সাধারণ বর্তমান কাল, তারা জেনারেলি করে না, একটা সাধারণ ঘটনা, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যাবে, করে না। কিন্তু যখনই বলবো তারা কাজটি করে নাই বা করেনি, তারা কাজটি করেনি, তখন কিন্তু হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এই না প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা বলবো করে না, প্রেজেন্ট পারফেক্টে বলবো করে নাই বা করেনি। ঠিক তেমনি যদি বলি আমি বইটি পড়ি না, আমি বইটি পড়ি না। আবার যদি বলি আমি বইটি পড়িনি, পড়ি না যখনই বলছি তখনই একটা জেনারেল সেন্স বোঝাচ্ছে আমি এই বইটি পড়ি না, কোনো দিনই পড়ি না আমি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সরি ইনডিফিনাইট। কিন্তু যখনই বললাম আমি বইটি পড়িনি, তখনই সেন্সটা চেঞ্জ হয়ে গেল, এখন পর্যন্ত পড়িনি, হয়তো ভবিষ্যতে পড়তেও পারি, তো তখন হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। এই ব্যাপারটা বলার উদ্দেশ্য আমার একটাই, এখানে নেগেটিভ সেন্টেন্স যখন হবে, নাবাচক শব্দ, নাবাচক বাক্য যখন হবে, তখন কিন্তু পড়েছি, খেয়েছি এই ব্যাপারগুলো ব্যবহার হবে না, বা পড়লো, খেলো এটা ব্যবহার হবে না। তখন ভার্বের সাধারণ ফর্মই ব্যবহার হবে, পড়ি, খেলি, করে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি বলি পড়ি না, দেখো না, সেখানে প্রেজেন্ট পারফেক্ট হলে বলবো আমি বইটি পড়িনি বা আমি বইটি পড়ি নাই। ক্লিয়ার? এই ব্যাপারটা মাথায় রাখবে অবশ্যই। এবং আরও প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, ভালো করে বুঝবে। পরের দিন, পরের ক্লাসে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স, এবং তার আগে ক্লাসে ঢোকার আগে, পাস্ট পারফেক্ট ঢোকার আগে আমরা আবার প্রেজেন্ট পারফেক্ট থেকে কিছু উদাহরণ ট্রান্সলেট করে নেব। টিল দেন ভালো থেকো সবাই, গুড বাই।